সেঞ্চুরি ড্রয়িং রুমে বসে বীরেন্দর সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকারদের সেঞ্চুরি যেরকম ভাবে আমরা উপভোগ করতাম হাততালি দিতে দিতে, যদি এই সেঞ্চুরিটাও সেভাবে উপভোগ করতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু করতে পারা যাচ্ছে না। কারণ এই সেঞ্চুরির আজ সরাসরি এসে পড়ছে আমাদের পকেটে, আমাদের হেসেলে মধ্যবিত্তের নাভিশ্বাস। ভাবতে পেরেছেন যে ডিজেল 100 নট আউট হবে, 100 টাকা প্রতি লিটার ছাপিয়ে যাবে ডিজেল। কয়েকদিন আগে পেট্রোলকে আমরা দেখেছি, ডিজেলের সেঞ্চুরি আরো বেশি করে চিন্তার ভাঁজ ফেলছে। আপনি আমি সবাই জানি কেন, কারণ পেট্রোল, আমি না হয় ধরেও নিলাম যে পেট্রোলের কারণে আমরা গাড়ি নিয়ে বেরোলাম না। উচ্চবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা হয়তো গাড়িটা নিয়ে বেরোন তারা বেরোলেন না, হয়তো তারা লাক্সারিটাকে, বিলাসিতাটাকে, সেটাকে ছেটে ফেললেন জীবন থেকে। কিন্তু ডিজেল এমন একটা বিষয়, ডিজেলের দাম বৃদ্ধি হলে আপনি এভাবে বাঁচতে পারবেন না। কারণ ডিজেলের দাম বৃদ্ধির একটা ক্যাসকেডিং এফেক্ট থাকে। আপনি বাজারে গিয়ে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন তার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনি আপনি অফিস যাবেন কিসের জন্য, আপনি আত্মীয়ের বাড়িতে যাবেন কিসের জন্য, কিসে করে, সেই সমস্ত পথ কঠিন হয়ে যায় যদি ডিজেলের দাম বৃদ্ধি হয়। আর তাই ডিজেলের এই সেঞ্চুরি এই মুহূর্তে ত্রাহি ত্রাহি ড্রপ ফেলে দিয়েছে গোটা শহর তো বটে, গোটা দেশ জুড়ে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তো, তাকে বার করে ছেলে মেয়েকে সরকারি স্কুলে দিলাম। চোখে জল শুধু আসে না লোককে দেখানোর জন্য, আর কি করব বলুন। সাধারণ মানুষ যে কি করে বাঁচবে সেই চিন্তা নিশ্চয়ই সরকারের নেই। জিএসটি কাউন্সিলে তো কেন্দ্র সরকার তো বলেছে আমরা পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে হয়, কিন্তু সেই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী অমিত মিত্র। তার নেতৃত্বে যে জিএসটি অন্যান্য রাজ্যগুলো আছে, অবিজেপি শাসিত রাজ্য, তারা রাজি হচ্ছেন না। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। দেখুন, সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাত জোর করে দাম বৃদ্ধির জন্য, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে বা কষ্ট করতে হচ্ছে তার মধ্যে আমিও পড়ি। আমাকেও অটোতে চড়তে হয়, বাইক চালাতে হয়, গাড়ি চড়তে হয়, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন, এই বিষয়টা নিয়ে এই প্রথমবার আলোচনা হচ্ছে না যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। যখন ইউপিএ 1 ছিল তখন শতরূপরাও এটা ফেস করেছে। এবার এখানে একটু বলি, এক্স্যাক্টলি মনিকাঞ্জন ঠিক আপনি বলছেন ইউপিএ 2, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। শুধু বলি যে সেই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল পিছু $113, এখন সেই তেলের দাম $85 কাছাকাছি। আর একটু পরে দেখাবো যে সেই সময় আপনারা কি বলতেন, আপনাদের সেই নেতারা কি বলতেন, সেটাও দেখাবো। না, আমার যেটা বক্তব্য, দেখুন, আপনি যে পয়েন্টগুলো বলবেন এগুলো সাধারণ বলবেই, সবাই স্বাভাবিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু অল আর উইথ রিয়াকশন, বাট উই হ্যাভ নো সলিউশন, অনলি রিয়াকশন, নো সলিউশন। সংসদে হুলস্থুল থেকে টুইট, ভারত বন্ধ কি না করেনি সেই সময় বিজেপি। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, দেখো মবিয়াদি, আমার মনে হচ্ছে ব্যাপারটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, এটা আসলে মোদিজির একটা মাস্টার স্ট্রোক। এইটা আসলে ভারতবর্ষের মানুষের জন্য, ভারতবর্ষের বেকার যুব সমাজের জন্য মোদিজির এক অর্থে দেখতে গেলে এটা একটা কর্মসংস্থান প্রকল্প। এটাকে আমাদের মূল্যবৃদ্ধি হিসেবে দেখা উচিত নয়। কীরকম, ধরো ভারতবর্ষের সমস্ত বেকার ছেলেমেয়ে যদি এবার থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা কয়েক লিটার করে পেট্রোল কেনে আর পরের দিন সকালবেলা সেটাকে বিক্রি করে দেয়, তাহলে দেখবে লিটার পিছু বেশ ভালো লাভ করতে পারবে। আমার ধারণা এরকম একটা কর্মসংস্থান প্রকল্প, প্যারালাল একটা এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্যই মোদিজি এটা করছেন, নাহলে ওনার মতো বিদ্বান মানুষের আমলে তো এরকম হওয়ার কথা নয়। সুকান্ত মজুমদারের একটা কথা শোনালে এবং মণিকাঞ্চন দা ওটাকে বললেন যে বিজেপির দিক থেকে কোনো অসুবিধা নেই। আই এম কোটিং সুকান্ত মজুমদার, সেটা তোমরা এখানে দেখালে যে বিজেপির কোনো অসুবিধা নেই, অবিজেপি রাজ্যগুলো আপত্তি করছে বলে জিএসটির আওতাভুক্ত করা যাচ্ছে না পেট্রোলিয়াম প্রাইসকে। আমি বলছি ডক্টর সুকান্ত মজুমদার জেনে শুনে একটা মিথ্যে কথা বললেন, মিথ্যে কথা, আই রিপিট, উনি একটা মিথ্যে কথা বললেন। কদিন আগেই যে জিএসটি কাউন্সিলের মিটিং হয়েছে গত সেপ্টেম্বর মাসের, খুব আমার ভুল না হলে 17 তারিখ খুব সম্ভবত, সেই মিটিংয়ে নন বিজেপি কিছু রাজ্য ডেফিনেটলি, যেমন অজিত পাওয়ার মহারাষ্ট্রর বা হচ্ছে পশ্চিমবাংলা থেকেও শোনা গেছে আপত্তি আপত্তি করেছে, এবং তাদের আপত্তির জায়গাটা খালি যে একটা ব্লান্ট আপত্তি তা নয়। বলা হয়েছিল যেভাবে এখন ডিস্ট্রিবিউশনটা আছে জিএসটি, তাতে কেন্দ্র একচেটিয়া লাভবান হবে, রাজ্যর ক্ষতি হবে, ব্যাপারটাকে ব্যালেন্স করে কনসিডার করা হোক। এনিওয়ে, কিন্তু উনি যেটা বললেন যে খালি নন বিজেপি রাজ্যগুলোর আপত্তি, কর্ণাটক বিজেপি শাসিত রাজ্য, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য, এরকম একাধিক বিজেপি শাসিত রাজ্যের জিএসটিতে তাদের প্রতিনিধিরা তারা জিএসটির অন্তর্ভুক্ত করায় আপত্তি করেছে। তাই উনি এটা মিথ্যে কথা বলছেন, নন বিজেপি রাজ্যগুলোর ঘাড়ে দোষ চাপাচ্ছেন। 2 এবং 3 নম্বর কথা আমার, দেখো এই প্রসঙ্গে শেষ কথা,
রাজ্যের সরকার ডেফিনেটলি, এটা কেরালাতে আমরা অতীতে করেছিলাম, এর আগের বার যখন দাম বেড়েছিল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি 1 টাকা সরকারের মানে রাজ্য সরকারের ট্যাক্স থেকে 1 টাকা রিবেট দিয়েছিলেন। রাজ্যকে আমরা বলতেই পারি, যে কোনো রাজ্যকে আমরা বলতেই পারি যে আরও বেশি করে আপনারা আপনাদের ট্যাক্স থেকে ছাড় দিন। কিন্তু কথাটা হচ্ছে আজকে যদি বিজেপি এইটা বলে যে রাজ্যের সরকারগুলো বাড়তি ট্যাক্স আদায় করছে বলে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাহলে ভারতবর্ষে যেটা মনিদার বললেন, response নেবো, মনিদা। আমি জাস্ট শেষ করিনি, আমি মুভিতে জাস্ট শেষ করিনি, মনিকাঞ্জনদা বলবে ভারতে যে রাজ্যে এখন পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি সেই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। পেট্রোল 117, ডিজেল 108, মনিদা, সবচেয়ে বেশি দামে বিজেপি রাজ্যে বিক্রি হচ্ছে। মনিদা, বিষয় যেটা হচ্ছে যে আজকের দিনে এই 2000 কেউ একবার বলছে না যে 2020-21 দুখানা ফিনান্সিয়াল ইয়ারে আমরা কেমন অতিপারির মধ্যে দিয়ে অতিক্রান্ত করেছি, ঠিক। এটা কেউ বলছে না যে 350% ট্যাক্স হলো। দিদি ভাই আপনারা এটাও দেখান তো 2019-এর অক্টোবরে কি সেল ছিল, মানে কি কনজামশন ইন্ডিয়া করেছে, 2020-র অক্টোবরে কি কনজামশন করেছে, আর আজকে কি করেছে। প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি যে প্রশ্নটা করলো জিএসটির কথা, যেটা নিয়ে আমরা খুব সাধারণভাবে এবং সহজভাবে এবং দৃপ্ত কণ্ঠে বলেছি, জিএসটি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই। শুধুমাত্র জিএসটির যে টাকাটা ভাগ করে এসছেন আপনারা এতদিন ধরে যে পলিসিতে, ওই পলিসিটা চেঞ্জ করুন। রাজ্য সরকারগুলো যেন স্মুথ ওয়েতে তাদের জিএসটির ভাগটা পায়, ওটা ফিক্স করুন। ওটা নিয়ে তাদের আপত্তি থাকার কথা না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটাকে খালি চাপাচ্ছে নন বিজেপি স্টেটগুলোর উপর, এটা নিয়ে এর আগে আলোচনা হয়ে গেছে। এই যে জিএসটি ডিসকাউন্টের কথা, এটা কিন্তু বিজেপি রাজ্যগুলোও বলেছে। আমাকে একটা কথা খালি দেবাংশু, জাস্ট আমি তোমায় ইন্টারাপ্ট করছি না, আমার খালি একটা কথা, মনিকাঞ্জনদার একটা কথা আমাকে অনেস্ট লেগেছে। আগের বার যেটা মনিকাঞ্জনদা যে কথাটা বললো যে 2 বছর ধরে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, সরকারের নানাবিধ খরচা হয়েছে ইত্যাদি। আমি এখানেই খালি বলছি মৌপিয়াদি, এটাই হচ্ছে মূল সমস্যা আমাদের সরকারের কাছে এখন। পেট্রোল থেকে ট্যাক্স আদায় করা ছাড়া ইনকামের কার্যত কোনো রাস্তা নেই। তার কারণটা কি, এবং এই সমালোচনা আমরা কংগ্রেস আমলেও করেছিলাম এবং বিজেপি ওটাকে 40 গুণ বাড়িয়েছে। লাভজনক যা যা রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল যেখান থেকে সরকারের আর্নিং হতে পারতো, একটা থিওরি নামানো হয়েছে বাজারে গত 20 বছর ধরে, এবং তার জন্য আমি একা বিজেপিকে দায়ী করছি না। একটা 20-25 বছর ধরে একটা থিওরি নামানো হয়েছে যে ইট ইজ নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, সরকারের কাজ নয় লাভজনক সংস্থা চালানো। এর ফলে কি হয়েছে, একটার পরে, এবং আজকে বিজেপি ব্যাংক থেকে শুরু করে, বিমা থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, যেখান থেকে সরকারের ঘরে টাকা আসতে পারে সব বিক্রি করে দিয়েছে। এবার আপনাকে দেশ চালাতে হবে, সরকারি কর্মচারীদের মাইনে দিতে হবে, ব্রিজ তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, টাকা আসবে কোত্থেকে? পেট্রোলের উপর ট্যাক্স চাপাও, ডিজেলের উপর ট্যাক্স চাপাও। এইটা হচ্ছে বাস্তব সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে, যে কারণে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। আমরা যাই তর্ক করি না কেন, দিস ইজ দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার। শুধু তাই না মৌপিয়াদি, আমি যেটা বলতে চাইছিলাম তখন, এই পেট্রোল ডিজেলের থেকে পাওয়া করগুলো নিয়ে এরা যে বলছে না, মানে আর পারা যাচ্ছে না তাই এটা করতে হচ্ছে। কি করে আমি বলি বলুন তো, এই করোনা পরিস্থিতির মধ্যে 8,500 কোটি টাকা দিয়ে বিমান কিনেছে কেন্দ্রীয় সরকার মোদিজির জন্য। এই টাইমের মধ্যে 20,000 কোটি খরচ করে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট চলছে। অন আ লাইটার নোট, সমস্ত কিছুর তো একটা পজিটিভ দিক দেখতে ভালো লাগে, অন্তত আমরা তো সেটাই দেখতে চাই। তো না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজেলের এই সেঞ্চুরি একটা খুব অভিনব জিনিস করছে, সেটা হচ্ছে একদিকে শতরূপ, অন্যদিকে দেবাংশু, তাদের ডুয়েলের বদলে আজকে আমরা ডুয়েট দেখতে পাচ্ছি বিতর্কে। এটা আমাদের ভালো হতে পারে, তোমাদের জন্য খারাপ, তোমাদের টিআরপির জন্য খারাপ। এটা এই দাম কিন্তু কোনোদিন কমবে না, বাড়বেই। এর এখন যা আছে ভবিষ্যতে আরো বাড়বে, সরকার পাল্টে যাবে, অন্য সরকার আসবে, তারাও দাম বাড়াবে, কারণ আমাদেরকে পেট্রোল ডিজেল বাইরে থেকে কিনতে হয়। আমরা আমাদের থট প্রসেসটা কেন চেঞ্জ করছি না? কেন আমরা রাশিয়ার মতো বা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর মতো রিনিউয়েবল এনার্জি ইউজ করছি না? কেন অল্টারনেটিভ এনার্জি আমরা ইউজ করছি না? এইটার দিকে ভাবার দরকার আমার মনে হয়। আপনাকে একটা কথা বলছি, এবং সরকারে যারা রয়েছেন সাহেব, আপনাকে একটা কথা বলছি সাহেব, আপনার এই সেন্টিমেন্টটা বা আপনার এই লজিকটা আমরা সবাই শেয়ার করি, কিন্তু বাস্তবটা কি জানেন তো, যেটা বললাম এর আগে, সরকারের যদি সোর্স অফ আর কোনো আর্নিং না থাকে না, ইনকাম না থাকে, কি হবে? কালকে যখন গ্রিন ভেহিকেল, ধরুন ইলেকট্রিককে চলে এমন ভেহিকেল হবে, তখন ইলেকট্রিসিটির দাম 4 গুণ হবে। মোদি প্রধানমন্ত্রী থাকলে এরপরে যখন সোলার ভেহিকেল আসবে, সূর্যের আলোর দাম 4 গুণ হবে, কারণ তখন আর কিছু থেকে আর্নিং হবে না, সূর্যের আলো ধারণ করতে হবে। আমাদের এই যতটুকু রিসোর্সেস এই পৃথিবীতে রয়েছে, একটাই প্ল্যানেট রয়েছে যেটার মধ্যে আমরা থাকি, বাস করি, এইটুকুর মধ্যেই আমাদেরকে ইউজ করতে হবে, এবং সেটা খুবই লিমিটেড রিসোর্সেস। সেটা কিন্তু আমরা যত খুশি এক্সপ্লয়েট করলে পরে শেষ হয়ে যাবে ইভেন্চুয়ালি। যদি সোলার প্যানেল আসে, সোলার ভেহিকেল আসে, এই মোদি সরকার সূর্যের আলোর ওপর ট্যাক্স বসিয়ে টাকা তুলবে, কেননা এদের আর্নিং এর আর কোনো জায়গা নেই।